হ্যালো ফ্রেন্ডস, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি আজ খারকোল বা ঘ্যাটকোল যাই বলুন না কেন সেই পাতার বাটা করে দেখাবো। অনেকেরই এই বাটা ভাজা বড়া এগুলো ফেভারিট। আমি তাদের জন্যই আজকে এই রান্নাটা দেখাবো। এই খারকোল পাতাগুলো বাজারে পাওয়া যায়, এই সময় বর্ষার সময়ই ওঠে। আমি দুয়াটি এই পাতা নিয়ে এসেছি। এগুলোকে ডাঁটি থেকে আলাদা করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইরকমভাবে কুচিয়ে নিতে হবে। আমিও এগুলো বেছে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। অনেক সময় এটা হাত কুটকুট করতে পারে, তাই জন্য এর থেকে যে জলটা থাকে সেই জলটা পুরো আলাদা করে নিতে হবে। এই যে দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা কালো জিরে এবং কিছুটা রসুন দিয়ে দিলাম, কয়েক 8-10 কোয়া রসুন মতো আর কালো জিরে। শুকনো তাওয়ায় এটাকে ভেজে নেব ভালো করে। ভেজে নামিয়ে নিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই শুকনো তাওয়ায় রসুন আর কালো জিরেগুলো ভাজা হচ্ছে। এটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রে। হয়ে গেছে আমার এটা। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব যে ধুয়ে রেখেছি খারকোল পাতাগুলো কুচি করে, সেই কুচনো খারকোল পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটা থেকে যে জলটা আছে সেই জলটা পুরো বার করে দিতে হবে। এই সময় কোনো তেল আমি ইউজ করব না, শুকনোভাবেই এটা দেব এবং এর থেকে জল বেরিয়ে মজে গিয়ে এটা একদম কমে যাবে। এইভাবেই এটা করতে হয়। খুব সুস্বাদু একটা পদ, খেতেও খুব ভালো লাগে। আপনারাও এটা করতে পারেন। এই যে এই রকমভাবে এটা জলটা এর থেকে টেনে যাবে এবং এটা মজে গিয়ে খুব কমে যাবে। এটা একটু সময় নিয়ে করতে হবে। খুব গ্যাস বাড়িয়ে দিলে পুড়ে পুড়ে যাবে, সেটা ঠিক হবে না। তাই জন্য মাঝারি এবং বড় আঁচের মাঝখানে রেখে এটাকে নেড়ে নিতে হবে ভালো করে। এর থেকে পুরো জলটাকে আপনাকে বার করে দিতে হবে, না হলে এই পাতা একটু গলা কুটকুট করার চান্স থাকে। সেটা যাতে না হয় তার জন্য পুরো জলটা এর থেকে মজিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমার পাতাটা মজিয়ে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম এই মজানো পাতাগুলো, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর যে রসুন আর কালো জিরে আমি টেলে নিয়েছিলাম সেটা দেবো। এবার এটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি শিলনোড়াতেই এটা বেটে নেব। খুব ভালোভাবে বেটে নেব। এই পাতাগুলো খুবই ভালো আছে, কারণ আমি যখন বেছে ধুয়ে ভালো করে হাত দিয়েই করলাম, একটুকু হাতে কোনো কুটকুট করছে না, তাহলে পাতাগুলো খুব ভালোই আছে। আমি এটা খুব ভালো করে বেটে নেব। এই রসুন, কালো জিরে, লঙ্কা এবং মজানো পাতাগুলো খুব ভালো করে মিহি করে বাটতে হবে। আমিও খুব ভালো করে এটা বেটে, এবার এর পরের স্টেপ, কড়াইতে দিয়ে দেবো একটু তেল। এই তেলটা ভালো করে হতে লাগবে। ভালো করে হয়ে গেলে তার মধ্যে এই আমি বাটা পাতাগুলো দিয়ে দেব। তেলটা একটু হতে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার খারকোল বাটাটা। এটা ভালো করে এবার ভেজে নিতে হবে। এইভাবে করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। যারা এখনও খাননি তারা খাবেন, এবং যারা করেন তারা তো জানেনই। এই সময় আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো,
তাহলে নুনের আন্দাজটা ঠিক হবে। আগে দিলে অনেক সময় বেশি হয়ে যায় নুন। এই সময় নুন দিলে আপনি পরিমাণটা বুঝতে পারবেন। নুন দিয়ে ভালো করে এটা টেলে নিতে হবে। এটাও একটু সময় নিয়ে করতে হবে। গ্যাস বাড়িয়ে কমিয়ে খুব ভালো করে এর ভেতরকার পুরো জলটা মজে যাবে এবং একটা আঠালো মতো হয়ে যাবে একসাথে হয়ে। তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে। এই দেখুন এরকম কতটুকু হয়ে গেছে, আমাদের দুজন লোকের মতো হয়ে যাবে। আপনারা আপনাদের পরিবারের লোক অনুযায়ী সেই রকম নিয়ে নেবেন। আমি এখানে 2 বান্ডিল যেমন বাজারে বিক্রি হয় সেরকম নিয়েছিলাম। এবার সামান্য একটু চিনি দেব। আপনারা যদি মিষ্টি না খান দেবেন না, একটু মিষ্টি দিয়ে এটা নেড়ে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা, যে যাই বলুন। এর স্বাদের কিন্তু তুলনা হবে না। নমস্কার।